أعوذ بالله من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন লেকচার সিরিজের 30তম পর্বে আলোচনা করব সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে। এর আগে আমরা একটি পর্বে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছিলাম। সেই পর্বে মূলত আমরা কথা বলেছি সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব বা বিরোধ ছিল সে ঘটনাটা নিয়ে। আর আজকে আমরা মূলত আলোচনা করব সুলাইমান আলাইহিস সালামের জীবনের আরেকটা অংশ, যেটা হচ্ছে জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে আমরা জানি, সেই বিষয়টা নিয়ে। তবে তার আগে আমরা আগের দিনের অর্থাৎ রানী বিলকিসের সাথে সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনার সাপেক্ষে আমাদের বাস্তব জীবনে এই ঘটনার আসলে আমরা কি শিখি সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করে তারপরে আমরা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের আলোচনা যাব। আমরা আগের পর্বে দেখেছি বিলকিসকে নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথমে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি বলেছিলেন যে তুমি আমার আনুগত্য মেনে নাও। অর্থাৎ তিনি একটা হুমকি দিচ্ছিলেন, কিছুটা বলা যায়, ভাষাটা অনেকটা এমনটাই ছিল। এখানে আমাদের বুঝতে হবে আসলে রানী বিলকিসের সাবা রাজ্য আর নবী সুলাইমান, রানী বিলকিস এবং নবী সুলাইমান, তারা দুইজন হচ্ছেন দুটো দেশের প্রেসিডেন্ট বলা চলে তাদেরকে। একজন প্রেসিডেন্ট, একটা দেশের প্রেসিডেন্ট যখন আরেকটা দেশের প্রেসিডেন্টকে এভাবে একটা চিঠিতে লেখে যে তোমাকে আমার আনুগত্য স্বীকার করে নিতে হবে, এটা অনেক সিরিয়াস একটা ব্যাপার। পুরো বিষয়টা খুবই পলিটিক্যাল এবং রাজনৈতিক একটা বিষয় ছিল। তো এরপরে রানী বিলকিস তার এই প্রস্তাব বা তার এই চিঠির উত্তরে ঠিক প্রত্যাখ্যানও করেননি, আবার পুরোপুরি তার প্রস্তাবটা মেনেও নেননি। না তিনি যুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছেন, না তিনি তার প্রস্তাবটাকে মেনে নিয়ে তার আনুগত্য স্বীকার করেছেন। রানী বিলকিস দুটোর মাঝামাঝি একটা ডিপ্লোম্যাটিক সলিউশন বা একটা কূটনৈতিক একটা পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করেছেন। এই জন্য তিনি সুলাইমানকে একটা গিফট পাঠালেন। গিফট বলতে পারি বা আমরা এটাকে সোজা বাংলায় ঘুষও বলতে পারি, কারণ রানী বিলকিস ভাবছিলেন, রানী বিলকিসের আসলে ধারণা ছিল যে সুলাইমান আলাইহিস সালাম বোধহয় আর 8-10 জনের মতোই রাজা, যারা সম্পদের লোভে, টাকার লোভে এক দেশ আরেক দেশ আক্রমণ করে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি তার চিঠির তার গিফট বা তার তোহফার জবাবে বললেন যে আমি এই গিফট চাই না, আমি
আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের এই গিফট থেকে সেটা অনেক অনেক বেশি ভালো, অনেক বেশি উত্তম কিছু আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে। শুধু তাই না, তিনি তার যে ঘুষ সেটা প্রত্যাখ্যান করলেন এবং তাদের দেশে তিনি আগ্রাসন চালানোর হুমকি দিলেন। শুধু তাই না, তিনি তাদের দেশে অভিযান চালিয়ে তাদেরকে লাঞ্ছিত করার হুমকি দেন এবং তাদেরকে দেশ থেকে বের করার জন্য ভয় দেখান। এখানে বিলকিস শান্তি চুক্তির জন্য যথেষ্ট পরিমাণে আগ্রহ দেখালেও সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধের ব্যাপারেই রীতিমতো অনড় ছিলেন, যে তিনি যুদ্ধই করবেন তাদের সাথে। এবং পরবর্তীতে আমরা দেখেছি বিলকিস এই আনুগত্য মেনে নেয়, কোন প্রকার যুদ্ধ ছাড়া এই বিষয়টার সমাধান হয়ে যায়। এখানে আসলে প্রশ্ন আসতে পারে যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন নবী, তিনি তিনি কেন একটা দেশের রাষ্ট্রপতি হয়ে আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে এভাবে নাক গলান, বা তিনি কিভাবে একটা দেশের প্রেসিডেন্ট হয়ে আরেক দেশকে এভাবে হুমকি দেন? এখানে তার কি অধিকার আছে এই কাজটা করার? আসলে আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে আবহে আমরা বড় হয়েছি, তাতে এই বিষয়গুলো আমরা চিন্তাই করতে পারি না। যুদ্ধ, জিহাদ, এগুলোর সাথে আমরা বলা যেতে পারে আমাদের তেমন কোনো সম্পর্কই নেই। কিন্তু নবী রাসূলদের জন্য এটা একটা খুব সাধারণ একটা বিষয় ছিল। আমরা আমরা গদবাঁধা কিছু ধারণা নিয়ে আমরা বড় হয়েছি। আমাদের সমাজটা ওভাবেই আমরা তৈরি হয়েছি যে আমরা এই বিষয়গুলো ভাবতেই পারি না যে আসলে এটা কিভাবে সম্ভব যে একজন নবী, তিনি তো আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করতে এসেছেন, তিনি কেন যুদ্ধ করবেন? তো আমরা এভাবে জিনিসটা ভেবেও দেখি না। আমরা খুবই আইডিয়ালিস্টিক একটা ওয়েতে চিন্তা করি যে সবকিছু এমনি এমনি সমাধান হয়ে যাবে, যুদ্ধ করতে হবে না, শান্তি আলোচনা করলে সব শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে বা এই ধরনের। কিন্তু আসলে ব্যাপারটা কখনোই এমনটা ছিল না। আমরা আমাদের আগের পর্বগুলোতেও দেখেছি যে প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমনটা হয়েছে যে একজন নবী এসেছেন, তিনি তার জাতির কাছে তার দিন ইসলামের বার্তা পেশ করেছেন, এরপর দুটো দল হয়ে গেছে। একটা দল তার বিরোধিতা করেছে, আর একটা দল তার পক্ষ নিয়েছে, এবং দুটো দলের মধ্যে চূড়ান্ত একটা ফয়সালা হয়। এই ফয়সালাটা কখনো কখনো প্রথম দিকের নবীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা আযাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা জিহাদের মাধ্যমে মুমিনদের হাতেই তার দুশমনদেরকে এবং নবীর শত্রুদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তো এখানে আমাদের সুলাইমান আলাইহিস সালামের এই যে ঘটনা, এখান থেকে আমরা ভালো করে চিন্তা করি এই ঘটনা নিয়ে, তাহলে আমাদের কয়েকটা ভুল ধারণা, যেটা আমাদের বর্তমান পলিটিক্যাল আবহাওয়াতে আমরা যে ধরনের ধারণা নিয়ে বড় হয়েছি সেই ধারণাগুলো আসলে ভেঙে যাবে। যেমন আমাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রতিটি দেশের জনগণ সেই দেশের নেতা এবং সেই দেশের নেতা হবে এবং তারা নিজেরাই নিজেদেরকে শাসন করবে, অন্য কারো তাদেরকে শাসন করার কোনো অধিকার নেই, এ ধরনের একটা ধারণা আমরা রাখি। কিন্তু এই কাহিনীতে আমরা দেখি সুলাইমান আলাইহিস সালাম অন্য একটা দেশের রাষ্ট্রপতি বা অধিপতি যাই বলি, অন্য একটা দেশের প্রধান হয়ে তিনি আরেকটা দেশকে হুমকি দিচ্ছেন। এখানে জাতিসত্তা, বর্ণ, গোত্র, এগুলো কোনো ব্যাপার না। এখানে মূল বিষয় হচ্ছে তাওহীদ। সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর নবী। তিনি শুধু দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে আসেননি, বরং তিনি পৃথিবীর বুকে দ্বীনকেও প্রতিষ্ঠা করতে এসেছেন। কাজেই তিনি এমন একটা সম্প্রদায় বা এমন একটা জাতিকে চিঠি লিখেছেন যারা আল্লাহর দ্বীন সম্পর্কে গাফেল। তাই তিনি চেয়েছেন তারাও ইসলামের অধীনে চলে আসুক। এটাই একজন নবীর দায়িত্ব, যে তিনি দ্বীন কায়েম করবেন, তিনি শরিয়া কায়েম করবেন। এই কারণে তিনি অন্য এক দেশের হয়েও তিনি আরেকটা দেশকে এইভাবে করে অ্যাড্রেস করেছেন যে তোমরা আমার আনুগত্য মেনে নাও, তোমাদেরকে আল্লাহর দ্বীনের আনুগত্য মেনে নিতে হবে। এখানে আমাদের আরো একটা ধারণা থাকে যে আসলে সার্বভৌমত্বের বিষয়টা, যে একটা দেশের নির্দিষ্ট সীমানা ও সার্বভৌমত্ব থাকতে হবে এবং অন্য কারো সেটা লঙ্ঘন করার কোনো ধরনের অধিকার নেই। কিন্তু আসলে সুলাইমান আলাইহিস সালামকে আমরা দেখেছি তিনি সাবা রাজ্যের সার্বভৌমত্ব বলি বা সীমানা বলি কোনো কিছুর প্রতি আসলে
কোন রকম তোয়াক্কা করেননি। তিনি তাদেরকে বলেছেন, তোমরা আমার আনুগত্য মেনে নাও। তিনি তাদের ধর্মবিশ্বাস বা তাদের যে আদর্শ বা তাদের যে রাজনৈতিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, এটার প্রতিও তিনি কোনো ধরনের সহনশীলতা সত্যি করার দেখাননি। আমরা বলে থাকি যে তারা তো অমুসলিম, অমুসলিমদের সাথে ইসলাম, অমুসলিমদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়ার কি আছে? আসলে অমুসলিমদের উপরে ইসলামটাকে চাপিয়ে দিতে হয় যেন তারা ইসলামকে বুঝতে পারে, ইসলামকে যেন তারা দেখতে পারে। এখানে জোর করে কাউকে মুসলিম বানানো হয় না, মুসলিম বানানোর উদ্দেশ্য না। কিন্তু পৃথিবীর বুকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইসলামের শাসনকেই পছন্দ করেন, আর কোনো কিছুকে তিনি অনুমোদন দেন না। এটা শুধু সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তারপরে দেখেছি সাহাবীরা আরব থেকে কিভাবে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল শুধুমাত্র আরবে, একমাত্র মদিনায় কোন রকম শক্তি প্রয়োগ ছাড়াই সেখানে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছিল। কিন্তু এটা ছাড়া প্রায় প্রতিটা জায়গায় সাহাবারা জিহাদের মাধ্যমে প্রতিটা জায়গা মুক্ত করেছেন এবং সেখানে ইসলাম কায়েম করেছেন। তো এটাই হচ্ছে ইসলামের কলাকৌশল, এর মাধ্যমে ইসলাম পৃথিবীর সব জায়গায় আসলে ছড়িয়ে যায়। এখানে মুসলিমরাই এই দায়িত্ব নিয়েছে। রাসূলুল্লাহর মৃত্যুর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এই দায়িত্ব নিয়েছিলেন যে তারা ইসলামকে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দেবেন। এখানে আরো একটা বিষয় আসে, যে আমাদের একটা ধারণা যে ইসলামে শুধুমাত্র জিহাদ করতে হবে তখনই যখন মুসলিমরা বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হবে। কিন্তু আমরা এখানে দেখি সুলাইমান আলাইহিস সালাম নিজ থেকে গিয়ে তিনি বিলকিসকে হুমকি দিচ্ছেন জিহাদের, নিজ থেকে গিয়ে তিনি জিহাদের হুমকি দিচ্ছেন। অথচ সাবা রাজ্যের পক্ষ থেকে কোন রকমের হুমকি, আগ্রাসন বা জিহাদের যুদ্ধের কোন ধরনের সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। সুলাইমান আলাইহিস সালাম নিজ থেকে গিয়ে এই জিহাদ ঘোষণা করছেন। এবং সাহাবাদের ক্ষেত্রে আমরা দেখি যে তৎকালীন পারস্য এবং রোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও সাহাবারা এমনটাই করেছেন, নিজ থেকে গিয়ে যুদ্ধ করেছেন। এর কারণটা আসলে কি? এর কারণটা হচ্ছে সাহাবারা আসলে বুঝতেন ইসলাম হচ্ছে এমন একটা দিন যেটাকে কায়েম করতে হয়। বিষয়টা এমন না যে আমরা ইসলামের কথা বলবো, লোকজন মেনে নিবে আর ইসলাম কায়েম হয়ে যায়। বিষয়টা এত সহজে কখনোই হয় না। বরং ইসলামকে শক্তি প্রয়োগের মাধ্যমেই এই ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করতে হয়। পরবর্তীতে অমুসলিমরা এই ইসলামী রাষ্ট্রের অধীনে যখন থাকে তখন তারা ইসলাম দেখে তারা মুগ্ধ হয় এবং তারা ইসলাম গ্রহণ করে, যেটা আগে হয়েছে, সাহাবাদের সময়টাতে হয়েছে। এবং যেমন ইরাক, সিরিয়া সবগুলো জায়গায়, বা শাম, জর্ডান, লেবানন, এই জায়গাগুলোতে আসলে সাহাবারা যুদ্ধ করে ইসলামকে পৌঁছে দিয়েছেন এবং সেখানকার অধিবাসীরা ইসলামকে পছন্দ করেছে, তারা ইসলাম গ্রহণ করেছে। তো এখান থেকে আমরা দেখি যে আসলে ইসলামের জিহাদ শুধুমাত্র আত্মরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক হতে পারে। এবং সুলাইমান ইসলামের ক্ষেত্রে আমরা তাই দেখছি যে তিনি নিজ থেকে গিয়ে সাবা রাজ্যে আক্রমণের হুমকি দিয়েছেন। ইসলামকে তাদের মধ্যে পৌঁছে দেওয়াটাই এখানে ছিল মূল উদ্দেশ্য। তো এই বিষয়গুলো আমাদের আসলে ভাবনার জায়গা আছে যে একজন নবী, আমরা নবীদেরকে আসলে কেমন করে ভাবি, আমরা নবীদের ব্যাপারে আমাদের ধারণাটা কেমন ছিল আর আসলে তারা কেমন ছিলেন, এইখানে একটা ফারাক আছে। আমাদের এই ফারাকটা বুঝতে হবে যে তারা আল্লাহর দ্বীনকে কিভাবে বুঝতেন, তারা আল্লাহর দ্বীনকে কিভাবে করে মানুষের কাছে পৌঁছে দিতেন বা কিভাবে সেই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতেন। আমরা এমন একটা ধাঁচের ইসলাম পালন করি যেখানে ইসলামকে প্রতিষ্ঠা করার, দ্বীন কায়েম করার সংগ্রামটা অনুপস্থিত। আমরা ইসলামটাকে খুবই ঢিলেঢালা এবং কোন রকমে পালন করি, কিন্তু আল্লাহর নবীরা এই বিষয়টাকে দেখতেন একটা মিশন হিসেবে, তাদের জীবনের মিশন হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এটাকে মিশন হিসেবে দেখেছেন। তারা নিছক কয়েকটা গদ বাঁধা ব্যক্তিগত ইবাদত করেই ক্ষান্ত হননি, বরং তারা ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তরবারি দিয়ে। এবং মানুষ ইসলামকে কাছ থেকে দেখেছে তখন, এবং মানুষ ইসলাম পছন্দ করে ইসলাম গ্রহণ করেছে। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালামের জীবনের দ্বিতীয় যেই অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাদু। এই জাদুকে আমরা চিনে থাকি কালো জাদু বা
ইংরেজিতে ব্ল্যাক ম্যাজিক নামে, আরবিতে বলা হয় সেহের। কোরআনে সেহের কথাটাই জাদুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জাদু আসলে কোন জাদু? এই জাদু কিন্তু টিভি বা ইন্টারনেটে আমরা অনেক সময় দেখি যে হাত সাফাইয়ের জাদু, হঠাৎ করে এই জিনিসটা উধাও হয়ে গেল, হঠাৎ করে এই জিনিসটা নাই হয়ে গেল। এই ধরনের জাদুকে আসলে আমরা বলছি, এই ধরনের জাদু নিয়ে আমরা কথা বলছি না। আমরা এমন সেই জাদু নিয়ে কথা বলছি যেগুলো মানুষের মনস্তত্ত্ব এবং অন্তরের উপরে প্রভাব ফেলতে সক্ষম। যেমন আমরা জানি আমাদের সমাজে এটা এখন বেশ প্রকট আকার ধারণ করছে আস্তে আস্তে, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেওয়া, কিংবা কোন একটা মানুষের ক্ষতি করার জন্য, তার ব্যবসার ক্ষতি করা, কিংবা তার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটানো। এই ধরনের কিছু জাদু যেটা অদৃশ্য একটা শক্তির মাধ্যমে একটা মানুষের উপরে প্রভাব ফেলে এবং তার জীবনে বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা সেই জাদু নিয়ে কথা বলছি। এই জাদুকেই আরবিতে বলা হয় সেহর। আমরা মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনায় আমরা জাদু দেখেছি। সেই জাদুটা ছিল হাত সাফাইয়ের বা চোখের বিভ্রম। যে তাদের ফেরাউনের যে জাদুকররা ছিল তারা একটা একটা কিছু জিনিসকে অদৃশ্য করে দিয়েছিল, আর মুসা আলাইহিস সালামের সেই তাদের যে জাদু ছিল সেটা মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে তাদের সেটা খেয়ে ফেলে। তখন বোঝা যায় তাদের এই জাদুটা আসলে যথেষ্ট শক্তিশালী ছিল না। কিন্তু আমাদের সমাজে যে জাদুগুলো করা হয়, জাদুটোনা যেটাকে আমরা বলি, এই জাদুটা অনেক বেশি শক্তিশালী অন্য জাদুগুলোর তুলনায়। এবং মজার ব্যাপার হচ্ছে এই জাদুর ব্যাপারে, এই জাদুর সাথে আসলে সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কটা কিভাবে এলো। সম্পর্কটা এলো এভাবে যে ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামকে, ইহুদিরা শুধু নয়, এখানে যারা ফ্রিম্যাসন সংগঠন যেসব এখন আছে পৃথিবীতে, তারা এই জাদুর উৎস হিসেবে সুলাইমান আলাইহিস সালামকে দায়ী করে। তারা বলে যে সুলাইমান আলাইহিস সালাম নাকি মানুষকে এই জাদুগুলো শিক্ষা দিয়েছেন। জাদু আসলেই আছে, এটার উৎস ইহুদিরা নিজেই। সুলাইমান আলাইহিস সালাম অবশ্যই এটার উৎস নন। তো এই বিষয়টা নিয়ে কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। সুলাইমান আলাইহিস সালামের চারিত্রিক তারা যে অপবাদ দেয়, সেই অপবাদের জবাব দিতে, যে সুলাইমান আলাইহিস সালাম জাদু শিক্ষা দেননি, এই জাদু শিক্ষা দিয়েছে খোদ শয়তান। তো এই এই জাদু হচ্ছে একটা সায়েন্স বা একটা ইলম বলতে পারি আমরা। তো কারা এই ইলম শিক্ষা দিল, কাদের থেকে এই শিক্ষাটা আসলো? এর সূচনা হয়েছিল বাবেল শহরে। ইহুদিদের উপরে রাজা নেবুকআদ-নেছর, তার যে ব্যাবিলনিয়ান আর্মি, তারা ইহুদিদেরকে আক্রমণ করে একটা সময়, এবং তারা ইহুদিদেরকে রীতিমতো ছিন্ন ভিন্ন করে দেয়। এরপরে তারা ইহুদিদেরকে ধরে নিয়ে তারা দাস হিসেবে ব্যবহার করে, এবং সেই সময় থেকে ইহুদিদের যে আল্লাহর দিন থেকে যে বিকৃতি বা আল্লাহর দিন থেকে তাদের সরে আসা, তখন থেকে তারা বেশ তাদের যে কিতাবগুলো বিকৃত করা শুরু করে। আজকে ইহুদিরা তাদের ধর্ম বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তাদের কিতাব তাওরাত না, বরং তারা অনুসরণ করে তালমুদ। এই তালমুদ লিখেছিল ইহুদি যাজকেরা, এবং এই যাজকরা ব্যাবিলনের একটা জাহেলি এবং ভ্রান্ত পরিবেশ দ্বারা প্রভাবিত ছিল। এভাবেই ইহুদিরা আস্তে আস্তে তাদের কিতাব ছেড়ে তালমুদের দিকে যেতে শুরু করে, এবং এই তালমুদ গুলো লিখেছিল তাদের যাজকরা। এই যাজকরাই আসলে সত্যি বলতে তাদের দিন বুঝতো না, বরং তারা ব্যাবিলনিয়ান যে একটা পরিবেশ, সেই ভ্রান্ত পরিবেশ তারা অনেকখানি প্রভাবিত ছিল। তো এখান থেকে এই তালমুদ, এই ব্যাবিলন থেকেই তালমুদ গ্রন্থের উৎপত্তি। জাদু, সিক্রেট অর্ডার বা আমরা এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো এই ব্যাবিলন থেকে এসেছে। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে টেম্পল অফ সুলাইমান, যেটা মন্দির। ইহুদিরা বলে থাকে টেম্পল অফ সুলাইমান বলে একটা টেম্পল বা একটা মন্দির আছে। আসলে এ ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই। তারা বলে যে মসজিদুল আকসা যেখানে, সেটার সাথে তারা আসলে এই টেম্পল অফ সুলাইমানকে সম্পৃক্ত করে, কিন্তু আদৌ সুলাইমান আলাইহিস সালাম কখনোই এ ধরনের কোন মন্দির নির্মাণের সাথে জড়িত ছিলেন না। এই মসজিদের প্রকৃত নির্মাতা হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। এটা হাদিসে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার 40 বছর পর ইয়াকুব আলাইহিস সালাম তিনি এই মসজিদুল আকসা নির্মাণ করেন।
সুলাইমান আলাইহিস সালাম যেটা করেন সেটা হচ্ছে এই মসজিদকে সম্প্রসারিত করেন, অর্থাৎ এটার যে এরিয়া সেটাকে বর্ধিত করেন। টেম্পল অফ সুলাইমান ইহুদিদের যে কথিত টেম্পল, এবং এর সাথে যেই অতি প্রাকৃত শক্তি, অনেক অনেক কথা তারা বলে, যত কল্পকাহিনী আমরা শুনি, এগুলো সবই মিথ্যা। সুলাইমান আলাইহিস সালামের সময় আসলে এই যে ইহুদিরা ছিল, ব্যাবিলনের যে ইহুদিরা ছিল, তারাই মূলত হঠাৎ এই জাদুবিদ্যার প্রতি আগ্রহী হয়ে ওঠে। জাদুবিদ্যা শেখার জন্য তারা উঠে পড়ে লাগে। এই ব্যাপারে আসুদ্দি তিনি বর্ণনা করেন, সুলাইমান জানতে পারেন যে শয়তান শহরের লোকদেরকে জাদুবিদ্যা শেখাচ্ছে। তিনি তখন সবার কাছ থেকে জাদু বিষয়ক যত বইপত্র আর পুঁথি পেলেন সেগুলো সব একত্রিত করে সিংহাসনের নিচে পুঁতে ফেললেন। এরপর আইন জারি করলেন, যে কেউই এই জাদুটোনা শিখবে, এগুলোর অভ্যাস করবে অথবা অন্যকে তা শেখাবে, তাকে হত্যা করা হবে, কেননা এগুলো এসেছে শয়তানের কাছ থেকে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম তিনি এই জাদুবিদ্যাকে নিষিদ্ধ করেছেন, যেন কেউ এইগুলো শিখে মানুষের কোনো ক্ষতি করতে না পারে, এবং এগুলো তিনি লুকিয়ে রাখেন তার সিংহাসনের নিচে। কিন্তু তার মৃত্যুর পরে ইবলিশ আসলো, মানুষের আকৃতি নিয়ে আসে, এবং তখন সে ব্যাবিলনের লোকদের কাছে যায়, গিয়ে বলে, আচ্ছা তোমরা কি জানো এই যে সুলাইমান, সে এত ক্ষমতা কোথা থেকে পেল? আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতাবান ছিলেন, তাকে সবকিছুর উপরে ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি জিন, তিনি পাখি, তিনি বাতাস, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেন। তো শয়তান বলল, তোমাকে জানো যে সুলাইমান কিভাবে করে এত ক্ষমতার অধিকারী হলো? আসলে শয়তান তাকে এসব কিছু শেখাতো। এটা শয়তানি তখন মানুষের বেশে এসে মানুষকে বলতে লাগলো যে শয়তান সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছে, আমি তোমাদেরকে প্রমাণ দেব। এই প্রমাণ হচ্ছে, তোমরা যাও সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে খুঁড়ে দেখো, তাহলে তোমরা দেখবে যে আমি সত্য বলেছি কিনা। তখন মানুষ শয়তানের কথা মতো সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতেন সেটা তারা খুঁড়ে দেখলো। সেখানে তারা দেখলো যে অনেক জাদুর বইপত্র। এখান থেকে তখন লোকজন কথা ছড়িয়ে দিল, গুজব ছড়িয়ে দিল যে আচ্ছা, সুলাইমানের সিংহাসনের নিচে তো জাদুবিদ্যার বইপত্র পাওয়া গেছে, তার মানে সুলাইমান নিশ্চয়ই এইসব জ্ঞান ব্যবহার করে এত ক্ষমতার অধিকারী হয়েছেন। তো এই মিথ্যা দাবি তা ছড়িয়ে পড়লো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে। তখন আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়টির কে মিথ্যা দাবি তার বিরুদ্ধে একটি আয়াত নাজিল করলেন। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا। তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো যা সুলাইমানের রাজত্বকালে শয়তান চালু করেছিল। সুলাইমান কুফরি করেনি, কুফরি করেছিল শয়তান। অর্থাৎ এই আয়াত থেকে আল্লাহ তাআলা দুটো ব্যাপার পরিষ্কার করছেন। এক, জাদুবিদ্যার যে কুফরি, আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন ওয়ামা কাফারা সুলাইমান, নবী সুলাইমান কুফরি করেননি, কুফরি করেছে শয়তান। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। দুই, এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে জাদু বা কালো জাদু বা সিহর এটা কুফরি। আল্লাহ বলছেন যে সুলাইমান এই জাদু করেনি, এ কুফরি করেনি, কুফরি করেছে শয়তান। অর্থাৎ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের যে নিষ্কলুষ চরিত্র সে ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যারাই কাজ করে তারা হচ্ছে কাফের, জাদু হচ্ছে কুফরি। এইখানে আমরা একটা মজার জিনিস হচ্ছে, এই আয়াতে আল্লাহ তাআলা বাবেল শহরের নাম উল্লেখ করেছেন। আমরা কোরআনের অন্য কোথাও তেমন আসলে দেখি না যে আল্লাহ তাআলা কোরআনে কোনটা স্থানের নাম উল্লেখ করেছেন। কারণ আমরা আগে বলেছি, বারবার একটা কথা বলেছি যে নবীদের গল্পে স্থান কাল পাত্রগুলো গুরুত্বপূর্ণ নয়। নবীদের গল্পে গুরুত্বপূর্ণ হচ্ছে নবীরা কি শিক্ষা দিয়েছেন, কোন নবী কত সালে জন্ম নিয়েছেন, তার বাবা কে ছিল, তিনি কবে মারা গেছেন। এগুলো আল্লাহ তাআলা আনার প্রয়োজন বোধ করেননি, কারণ এগুলো জেনে আমাদের কোনো উপকার আসবে না। তবে তারা কি শিক্ষা দিয়েছেন, তারা কিভাবে স্ট্রাগল করেছেন, তারা কিভাবে আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের ধৈর্য, তাদের অধ্যবসায়, এই জিনিসগুলো আমাদের শেখার বিষয়। কিন্তু এই একটা ক্ষেত্রে আমরা দেখছি যে আল্লাহ তাআলা বাবেল শহরের নাম উল্লেখ করেছেন। যেহেতু আল্লাহ তাআলা একটা শহরের নাম উল্লেখ করেছেন,
তার মানে নিশ্চয়ের পেছনে কোনো একটা কারণ আছে। ইয়াত আল্লাহ তাআলা বলছেন তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরের হারুত এবং মারুত এই দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা শিক্ষা দিত। ইউআল্লিমুনা নাস আস-সিহর, তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। বাবেল শহরের নাম উল্লেখ করার কারণ হলো এই বাবেল শহর থেকেই জাদুটোনা, সিক্রেট অর্ডার, যত তন্ত্রমন্ত্র, সমস্ত বিকৃত যত বিষয় আশয় সবগুলো সূচনা এই বাবেল শহরে। এটা আসলে শুধুমাত্র কোরআন না, এটা ইতিহাস ঘাটলেও আমরা বাবেল শহরের সাথে এই জাদুবিদ্যার যে সম্পৃক্ততা সেটার প্রমাণ আমরা পাই। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করেছেন একটা কারণে, যেন মানুষ জানতে পারে, যেন মানুষ বুঝতে পারে যে কোথা থেকে এই জাদুর প্র্যাকটিস কোথা থেকে এসেছে। এই ব্যাপারে যে দুজন ফেরেশতার নাম বলা হয়েছে হারুত এবং মারুত, তারা ছিল দুজন ফেরেশতা, তাদের কাছে জাদুর জ্ঞান ছিল, অর্থাৎ তাদের কাছে এই ইলমটা ছিল। কিন্তু তারা যখন এই মানুষদেরকে এই জাদু শিক্ষা দিল, তারা বলে দিল যে এটা হচ্ছে কুফরি বিদ্যা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলছে আমরা যে জ্ঞানের শিক্ষা দিচ্ছি এটা হচ্ছে কুফর, সুতরাং এই শিক্ষা নিও না, কেননা এসব কিছু হলো পরীক্ষা। অর্থাৎ হারুত এবং মারুতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা নিয়েছেন। অর্থাৎ এই জাদুর বিদ্যা শিখিয়েছিল হারুত এবং মারুত, কিন্তু এই জাদুবিদ্যা শেখানোর উদ্দেশ্য এটা ছিল না যে লোকজন এই জাদু শিখবে এবং মানুষের উপরে এই জাদুকে প্রয়োগ করবে, বরং হারুত এবং মারুতকে জাদুবিদ্যা দিয়ে তাদের কাছে পাঠানো হয়েছিল তাদের পরীক্ষা নেওয়ার জন্য। এই শিক্ষাটা এমন, তারা আগেই বলে দিয়েছে তোমরা যদি এটা শেখো, তোমরা যদি এটা প্র্যাকটিস করো, তাহলে এটা হবে কুফরি। কিন্তু তারপরে কিছু মানুষ বলল যে আমরা এই জাদুবিদ্যা শিখতে চাই, যে কারণে এরপর তারা এই জাদুবিদ্যা শিখলো এবং এরপর যুগ যুগ ধরে তাদের এই শিক্ষা, তারা হারুত মারুত থেকে যেটা শিখেছে, তারা যুগ যুগ ধরে তারা এই শিক্ষাকে চালু রেখেছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা যদি হারুত এবং মারুতকে পাঠিয়ে থাকেন তাহলে মানুষের কি দোষ? আল্লাহ তাআলা এই তো হারুত এবং মারুতের মাধ্যমে জাদুর শিক্ষা মানুষের কাছে পাঠিয়েছেন। এখানে বিষয়টা হচ্ছে যে আসলে আল্লাহ তাআলা এটাকে একটা পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন, এটাকে প্র্যাকটিস করার জন্য পাঠাননি। আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম অনেক কিছু পাঠান, অনেক অবস্থা তৈরি করেন, অনেক কিছু মানুষের কাছে দেন যেটা তার জন্য একটা পরীক্ষা। ধন সম্পদ মানুষের জন্য একটা পরীক্ষা, সন্তান সন্ততি মানুষের জন্য একটা পরীক্ষা। তো তেমনি এই জাদুটা ছিল ইহুদিদের জন্য একটা পরীক্ষা, যে এটা কুফরি, এটা আগেই বলা হয়েছে তোমরা এটা করো না, প্র্যাকটিস করো না, কিন্তু যদি তোমরা এটা করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে। এবং মানুষ সেটা কেন করেছে, হয়তো দুনিয়ার কারণে বা যে কোনো আগ্রহের কারণে হোক, তারা এই বিদ্যাটা আত্মস্থ করেছে এবং এভাবে তারা এটাকে প্র্যাকটিস করার মাধ্যমে তারা কুফরি করেছে। কিন্তু আল্লাহ তাআলা কখনো মানুষকে এই কাজটি করতে বলেননি। মানুষ নিজ থেকে এই পরীক্ষায় পা দিয়েছে এবং এরপর তারা বিপথে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন অতঃপর তারা তাদের কাছ থেকে, অর্থাৎ হারুত এবং মারুতের কাছে এমন জাদু শিখত, ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, যার দ্বারা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। অর্থাৎ এই জাদু, তারা যে জাদুবিদ্যা শিখেছে ব্যাবিলনের ইহুদিরা, এই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা তালাক ঘটিয়ে দেওয়া সম্ভব ছিল। যখন স্বামী বা স্ত্রী দুইজনের একজনের উপর জাদু করা হয়, তখন তাদের মধ্যে প্রচন্ড ঘৃণা কাজ করতে শুরু করে। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে তাদের পক্ষে একসাথে সংসার চালিয়ে যাওয়া আর সম্ভব হয় না, তখন তালাক হয়ে যায়। তো এটা হচ্ছে জাদুর, কোরআনে শুধুমাত্র একটি উপসর্গের কথা বলা হয়েছে জাদুর, যে পরিবার বা সংসার ভেঙে যায়। যদিও এটা ছাড়া জাদু অনেক রকম জাদু হয়, কিন্তু কোরআনে শুধুমাত্র আল্লাহ তাআলা এই একটা বলেছেন, এবং আমরা দেখি যে বাস্তব জীবনে দেখি যে এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করিয়ে দেওয়া। তবে এখানে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সব সমস্যা যে জাদুর কারণে হয় ব্যাপারটা এমন না। কোন প্রকার সমস্যা হলেই তাই এটা জাদুর কারণে হয়েছে, ম্যাজিক করা হয়েছে, এমনটা ভাবা ঠিক নয়। কখনো কখনো মানুষের মধ্যে সত্যি সত্যি অমিল থাকে, এই কারণে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে যদি কখনো কোনো দম্পতির মধ্যে কোনো সমস্যা হয়, এটা কি তাদের ব্যক্তিত্বের কারণে হচ্ছে,
নাকি বাহ্যিক কোনো জাদুর প্রভাবে হচ্ছে, এটা আমাদেরকে বুঝে আগাতে হবে সমস্যা সমাধানের দিকে। যার উপর জাদু করা হয় তার শরীরের একটা অংশ নিয়ে এই জাদুটা করতে হয়, যেমন চুল বা নখ, এই ধরনের কিছু একটা। এগুলো জিনদের সাহায্যে বেঁধে রাখা হয়, এগুলোকে বলা হয় গিট, আক্ত বা গিট। এই গিট বাঁধার মাধ্যমেই এই জাদুটা কার্যকরী হয়। কখনো কখনো আসলে শরীরে কোনো অংশ ছাড়াও জাদু করা সম্ভব হয়। রাসূলের উপরে জাদু করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল। আমরা জানি যে এক ইহুদি সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করে, এরপর সেই গিট বাঁধা যে জিনিসটি সেটা সে কুয়ার মধ্যে ফেলে দেয়। এর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যান। এরপরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠান, জিবরিল এসে সেই কুয়া থেকে সেই গিট, যেটা যে বাধা গিট, সেটাতে তুলে আনেন এবং এরপরে জাদুর প্রভাব কেটে যায়। তো অনেক সময় এই গিট যেন মানুষ খুঁজে না পায়, তখন জাদুকররা যেটা করে সেটা হলো তারা এই গিটকে তারা ফেলে দেয় সমুদ্রের মধ্যে অথবা মরুভূমির মধ্যে, যেন এই জিনিসটা মানুষ খুঁজে না পায়। তো জাদুবিদ্যার যে সত্যিকার অর্থে যদি জাদুগুলো অনেক যে উদ্দেশ্যে জাদুকররা করে, যদি তারা সবকিছু করতে পারতো, তাদের উদ্দেশ্য যদি সফল হতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না। কিন্তু এখানেও আসলে একটা সীমাবদ্ধতা আছে। আমরা দেখি আমাদের চারপাশ থেকে দেখি যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, মানুষের স্বাস্থ্যের অবনতি করা, কোনো একটা অসুখ লাগিয়ে দেওয়া শরীরে, এমনকি মেরে ফেলার জাদুও আমাদের সমাজে আছে। এবং এই জাদুকররা সমাজের নিকৃষ্টতম জীব, তারা সামান্য কিছু টাকার জন্য এই জাদুগুলো করে। কিন্তু সবাই যদি এভাবে জাদু করতেই থাকতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না। কিন্তু আমরা দেখছি যে আসলে মানুষ বেঁচে আছে এবং জীবন চলছে। এর মানে আসলে বোঝা যায় যে জাদুকরদের হাতেই সবকিছু নয়। যদিও জাদুকরদের হাতে এই অস্ত্রটা আছে, কিন্তু এই অস্ত্র ঠিক কতটুকু মানুষের উপরে কার্যকর হবে সেটা জাদুকরদের হাতে নয়, সেটা আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর অনুমতিতেই সবকিছু সংগঠিত হয়। অর্থাৎ আল্লাহ না চাইলে এই জাদুর কোনো প্রভাব থাকতো না। আল্লাহ ঘটতে দেন, এই কারণে জাদুকর আমাদের ক্ষতি করতে পারে। ঠিক কতটুকু ক্ষতি করতে পারবে এটাও আল্লাহ ঠিক করে দেন। আর সবকিছুর মতো জাদু হচ্ছে মানুষের জন্য একটা পরীক্ষা। এগুলো থেকে অন্য সকল অসুখের মধ্যে যেমন ওষুধ আছে, আমরা ওষুধ গ্রহণ করি, তেমনি জাদু একটা অসুখ, এটার জন্য চিকিৎসা আছে। এই চিকিৎসা হচ্ছে কোরআনের আয়াত। কোরআন এবং সুন্নাহর যে আমলগুলো দেওয়া আছে জাদুর চিকিৎসার জন্য, সেগুলো যদি আমরা আমল করি তাহলে এই রোগগুলো সেরে যাবে, জাদুর প্রভাব কেটে যাবে। তো জাদু যাই করা হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর যে আমলগুলো, কোরআনের আয়াত পাঠ করা রোগীর উপরে, সুন্নতের আমলগুলো, সুন্নতের সুন্নত যে মেডিসিন গুলো আছে সেগুলো নিয়মিত গ্রহণ করা, এবং আরো কিছু আমল আছে, সে আমলগুলো করলে একজন মানুষের উপর থেকে জাদুর প্রভাব আস্তে আস্তে চলে যায়। যেমন এর প্রতিকার এক কথায় আমরা যদি বলি সেটা হচ্ছে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, এই চারটি। এটা ছাড়াও আরো কিছু দোয়া আছে, সেগুলো পাঠ করে, এগুলো পাঠ করলে আস্তে আস্তে এই রোগ সেরে যায়। আল্লাহ তাআলা বলেছেন তারা যা শেখে তা তাদের ক্ষতি করে, কিন্তু তাদের কোনো উপকার করে না। অর্থাৎ এই জাদুকররা মনে করে যে জাদু শেখার মাধ্যমে তারা উপকৃত হবে। লোকরা মনে করে জাদুকর তাদের উপকার করতে পারবে, কারণ তারা হয় যেটা করে, তারা যে জাদুকরের কাছে যায়, কিছু টাকা দেয় এবং তাদের কথা মতো জাদুকর জাদু করে। তো এর মধ্যে আসলে কি কোনো উপকার আছে? আল্লাহ তাআলা বলছেন না, জাদুর মধ্যে বিন্দুমাত্র কল্যাণ বা কোনো ফায়দা নেই। কারণ শেষ পর্যন্ত যে জাদু করে বা যে জাদু করায় তারা নিজেদেরই ক্ষতি করে, তারা নিজেদের আখিরাতকে ধ্বংস করছে। এখানে সাময়িক দুনিয়ার কিছু লাভ হতেও পারে, কিন্তু শেষ পর্যন্ত আখিরাতের জীবনই তো আমাদের জীবনের সব। সেই জীবনে তাদের জীবনটা বরবাদ হওয়া ছাড়া এই জাদু আর কোনো উপকারী করতে পারে না। এই জাদুকরদের ব্যাপারে মুসলিম আলেমরা
অনেক পড়াশোনা করেছেন যে তারা কিভাবে জাদু করে, তাদের যে জাদুর যে ইলম তারা সেটা কিভাবে প্রয়োগ করে, এই বিষয়গুলো নিয়ে তারা অনেক গবেষণা করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এটা নিয়ে অনেক বিস্তারিত লেখালেখি করেছেন যে জাদুকরদের জাদুবিদ্যার বিষয়ে। তিনি তাদের যে পদ্ধতিগুলো বলেছেন যে একজন মানুষ কিভাবে জাদুকর হয়, কিভাবে সে জাদুবিদ্যা শেখে, তার যে পদ্ধতি বর্ণনা করেছেন তা ভয়াবহ। এখানে একজন মানুষ কখনো বিনা পরিশ্রমে জাদুবিদ্যা শিখতে পারে না, তাকে এটার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। জিনরা মানুষকে জাদুবিদ্যা শেখায়, অর্থাৎ একটা জিনের সাথে একটা মানুষের যোগাযোগের মাধ্যমে তারা জাদুবিদ্যা শেখে, এবং জিনরা কখনো আসলে বিনামূল্যে এই জিনিসগুলো মানুষকে শিক্ষা দেয় না। ধাপে ধাপে একটা মানুষকে জাদুবিদ্যাগুলো শিখতে হয় এবং তাদেরকে অনেক একটার পর একটা কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। তাদেরকে সবচেয়ে নোংরা সব কাজ করতে হয় যেন জিন তাদের উপরে খুশি হয় এবং জিন তখন তাদেরকে সাহায্য করে জাদুতে। অর্থাৎ পুরো মেকানিজমটা হচ্ছে এমন যে জিনকে খুশি করতে হয়, শয়তানকে খুশি করতে হয়। জিন এবং শয়তানকে খুশি করার মাধ্যমে একজন মানুষ আস্তে আস্তে জাদুর যে শক্তিগুলো, সেই শক্তিগুলো তারা আস্তে আস্তে অর্জন করতে থাকে। কি সেই নোংরা কাজ, যেই কাজগুলোর মাধ্যমে একজন মানুষ জাদুবিদ্যা শেখে? তারা মহিলাদের মাসিকের যে অপবিত্র রক্ত সেটা তারা খায়। ব্যাং, সাপ, কীটপতঙ্গ, পেশাব পায়খানা ইত্যাদি নোংরা, বিশ্রী এবং খুব বাজে কিছু কাজ তাদেরকে করতে হয়। এগুলো তাদের খেতে হয়, তাদেরকে ময়লা অসুস্থকর পরিবেশে তাদেরকে দিন কাটাতে হয়। এগুলো করলে জিন খুশি হয়। আসলে পুরো বিষয়টা হচ্ছে জিন এই মানুষগুলোকে অপমান করতে চায়। অপমান করলে তখন এবং মানুষ যখন জিনের আনুগত্য করা শুরু করে তখন জিন খুশি হয় এবং তখন তাদেরকে জাদুর যে তখন তারা সেই শিক্ষাগুলো দেয়। শুধু তাই না, তারা মানুষকে বলে যে মানুষের রক্ত দিয়ে কোরআনের আয়াত লিখতে হবে এবং তারা সেটা করে। সেগুলোর উপরে তাদেরকে হাঁটতে বলে, কোরআনের আয়াতের উপরে তাদেরকে হাঁটতে বলে। পেশাব পায়খানা করার পরে কোরআনের পাতা দিয়ে ইস্তিনজা করতে বলে, অর্থাৎ নাপাক অংশগুলো, শরীরের নাপাক যে জিনিসগুলো সেগুলো কোরআনের পাতা দিয়ে তাদেরকে মুছতে হয়। শয়তানের কাছে তাদেরকে সিজদা করতে হয়, মূর্তির সামনে সিজদা করতে হয়। এই এক একটা পর্যায়ে আস্তে আস্তে অতিক্রম করতে 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 একজন মানুষ জাদুকর হতে পারে। এখানে তার কি লাভ? জাদুকরের লাভ হচ্ছে যখন সে জাদুকর হতে পারে তখন সে মানুষ থেকে অর্থের বিনিময়ে বা অন্যান্য সুবিধার বিনিময়ে জাদুগুলো করে, তো এখানে তার লাভ হচ্ছে আর্থিক লাভ। আর শয়তানের লাভ হচ্ছে শয়তান একটা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে তার আনুগত্য করাতে সক্ষম হয়। একজন জাদুকর শয়তানের পূজারী, এটাই শয়তানের সাফল্য। শয়তানের কোনো আর্থিক কোনো লাভ নেই। শয়তানের উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া। সে যেন টাকার উদ্দেশ্য হোক বা যে কারণে হোক আল্লাহর পথ থেকে সরে আসে এবং শয়তানের আনুগত্য করে। শয়তান যা যা বলে সে ঠিক তাই করে, নোংরা কাজগুলো করে, ইচ্ছা করে যেন মানুষকে সে অপমানিত করতে পারে, লাঞ্ছিত করতে পারে। এটাই হচ্ছে শয়তানের উদ্দেশ্য। এবং এভাবেই একটা মানুষ আস্তে আস্তে জাদুকর হতে পারে এবং এই পর্যায়গুলো অতিক্রম করার আগ পর্যন্ত একটা মানুষ জাদুকর হতে পারবে না, তাকে সেই শক্তি দেওয়া হয় না। ইসলামে আসলে এই জিনদের ব্যাপারে হুকুম কি? জিনদের কাছ থেকে এই যে সাহায্য চাওয়া, এটা সম্পূর্ণ হারাম। জিনদের কাছে কোনো প্রকার সাহায্য চাওয়া যাবে না। এমনকি মানুষ এমন একটা ভুল করে যে যখন কারো উপরে জাদু করা হয় তখন সে এই জাদুর প্রভাব কাটানোর জন্য অন্য জাদুকরের কাছে গিয়ে সাহায্য চায়। সেই জাদুকর অন্য আরেক জিনকে দিয়ে জাদুর প্রভাব কাটানোর জন্য তাকে কাজে লাগায়, কিন্তু এটাও করা যাবে না। অর্থাৎ জিনদের কাছে কোনো প্রকার সাহায্য চাওয়া যাবে না। জাদুটনা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন পাঠ করা। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে আছে শিফা। জাদুর যে আয়াত, সেই আয়াতেই আল্লাহ তাআলা বলছেন وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ।
যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা তাদের আত্মা বেচে দিয়েছে তা খুবই মন্দ। যার বিনিময়ে তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে তা খুবই মন্দ, যদি তারা জানতো। আর যদি তারা ঈমান আনতো, যদি তারা তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর কাছ থেকে তারা উত্তম প্রতিদান পেত, যদি তারা জানতো। এই আয়াতগুলো থেকে সাহাবীরা বুঝতে পেরেছিলেন যে জাদু করা হচ্ছে কুফরি। শুধু এটা এমন একটা কুফরি যে কুফরি করার কারণে মানুষ আর মুসলিম থাকে না, মুসলিম আর মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই কারণে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার খিলাফতকালে ইসলামী রাষ্ট্রের যেসব গভর্নর ছিলেন তাদেরকে একটা চিঠি লেখেন যে প্রত্যেক জাদুকরকে তোমরা হত্যা করবে। এটাই জাদুকরদের ব্যাপারে ইসলামিক জুরিসপ্রুডেন্সের একমাত্র আইন। জাদুকরদেরকে পেলে হত্যা করতে হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এটাই হচ্ছে তাদের জন্য হদ বা আল্লাহর নির্ধারিত বিধান বা শাস্তি। আল্লাহ তাআলা নবী সুলাইমানকে জাদু শিক্ষা দেননি, বরং নবী সুলাইমান এই জাদু যেন মানুষ যেন জাদু শিখে মানুষের ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি আইন জারি করেছিলেন যেন মানুষ যেন এই জিনিসগুলো না শিখে, এবং যে এগুলো শিখবে তাকে হত্যা করা হবে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন এক রাজত্ব দান করুন যেমন রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। এমন এক রাজত্ব তিনি চেয়েছেন যে রাজত্ব তারপরে আর কেউ পাবে না, এবং সত্যি সত্যি আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন। তাকে এমন একটা রাজত্ব দিয়েছিলেন যে রাজত্ব আর কেউ পায়নি, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়া করেননি এবং তিনিও পাননি। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের একটা ইউনিক একটা বৈশিষ্ট্য। তিনি সবকিছুর উপরে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন। তিনি শয়তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন। শয়তান জিনরা তার জন্য কাজ করত, তার জন্য খাটাখাটনি করত, তার হুকুম পালন করত। তিনি তাদেরকে দাস শ্রমিকের মতো করে খাটাতেন শয়তানদেরকে। তাদের উপর ইচ্ছে করে তিনি কঠিন কঠিন কাজ দিতেন এবং তারা এগুলো সম্পূর্ণ করার জন্য বাধ্য ছিল। এটা ছিল তাদের জন্য একটা শাস্তি, এবং সুলাইমান আলাইহিস সালামের জন্য এটা ছিল একটা সার্ভিস বা একটা সেবা নেওয়ার মতো। তিনি তাদেরকে যখন খাটাতেন তারা তার আদেশ মানতে বাধ্য ছিল, তাদের আর কোনো উপায় ছিল না। যখন সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন তখনও এই শয়তানরা এই কাজগুলো চালিয়ে যেতে থাকে, কেননা তারা আসলে বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন। কারণটা হচ্ছে তিনি যখন মারা যান তিনি ছিলেন তখন তার সিংহাসনে বসা, তার ছড়িতে ভর দেওয়া অবস্থায়, তার যেটা লাঠি ছিল সেই লাঠিতে ভর দেওয়া অবস্থায়। শয়তানরা তখন তাকে দেখে বুঝতে পারেনি যে তিনি আসলে মারা গেছেন, কিন্তু তিনি আসলে তখন মারা যান ওই অবস্থাতেই। তো এরপরেও এই কারণে তারা দীর্ঘদিন এই কাজ চালিয়ে যায়। কিন্তু একটা সময় উই পোকা এসে তার যে লাঠি সেটা খাওয়া শুরু করে, এরপর ছুরিটা ভেঙে যায়, তিনি মাটিতে পড়ে যান। তখন শয়তান বুঝতে পারে যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, এবং এর আগ পর্যন্ত কিন্তু তারা সুলাইমান আলাইহিস সালামের আদেশ অনুযায়ী এক নাগারে খেটে যাচ্ছিল। তো ইহুদিরা বলে যে সুলাইমান আলাইহিস সালাম শয়তানের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, শয়তানরা তাকে নিয়ন্ত্রণ করত। কিন্তু আল্লাহ তাআলা ইহুদিদের এই বক্তব্যের বিপরীতে সাক্ষ্য দিচ্ছেন। তিনি বলছেন, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন কিছুই তাদের মৃত্যু সম্পর্কে জানতে দেয়নি। অর্থাৎ আমি যখন সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন তারা সেটা বুঝতে পারেনি। শুধুমাত্র মাটির কীট ব্যতীত সে খেয়ে ফেলেছিল তার লাঠি। অর্থাৎ যে উই পোকা লাঠি খেয়ে ফেলার আগ পর্যন্ত শয়তান বুঝতেই পারেনি যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। তখন জিনরা পরিষ্কারভাবে বুঝতে পারলো যে সুলাইমান মারা গেছে। যদি তারা অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখতো তাহলে তাদেরকে এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না। অর্থাৎ এই আয়াতটা আসলে আল্লাহ তাআলা কেন বলছেন, এর মাধ্যমে আসলে কি বুঝতে পারি? দুটো বিষয়। এক নাম্বার, যে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন, আর ইহুদিরা বলে জিন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ন্ত্রণ করত। নাউযুবিল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে জিনরা সুলাইমান আলাইহিস সালামের জন্য খেটে যাচ্ছিল। অর্থাৎ এটা প্রমাণ করে যে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তাদের উপরে, তারা ছিল সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ, তিনি ছিলেন তাদের মালিক। এবং দুই নাম্বার হচ্ছে যে পয়েন্টটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো জিনরা আসলে অদৃশ্য বা গায়েব সম্পর্কে জানে না। যদি তারা গায়েব সম্পর্কে জানতো
তাহলে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সাথে সাথে তারা বুঝতে পারত যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, কিন্তু তাদের বুঝতে অনেক সময় লেগেছে। যখন উইপোকা এসে তার লাঠি খেয়ে সেটাকে নষ্ট করে ফেলেছে, সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন থেকে পড়ে গেছেন, তখন তাদের হুঁশ এলো, তখন তারা বুঝতে পারলো আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। তার আগে তারা বুঝতে পারেনি। এটা দিয়ে এটা প্রমাণ হয় যে তাদের আসলে গায়েবের কোনো জ্ঞান নেই। আমরা আমাদের সমাজে দেখি যে জাদুকর, জ্যোতিষ, এরকম অনেক ব্যক্তিত্ব আছে যারা বলে তারা ভবিষ্যৎ বলতে পারবে। তারা বলে তারা জিনদের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে তথ্য বের করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যদি জিনরা আল গায়েব সম্পর্কে জেনেই থাকে, যদি তারা গায়েবের জগৎ সম্পর্কে তাদের জ্ঞান থেকেই থাকে, তাহলে যেচে পড়ে তারা কেন এতদিন ধরে কাজ করলো সুলাইমানের মৃত্যুর পরেও? তারা কি বুঝতে পারেনি যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে? অর্থাৎ মানে সুলাইমান আলাইহিস সালাম যে কাজ তাদেরকে করতে বাধ্য করতেন, এটা তাদের জন্য একটা শাস্তি ছিল। তারপরেও তারা কেন এই কাজ চালিয়ে গেছে? এটা থেকে প্রমাণ হয় যে আসলে তারা গায়েবের জ্ঞান তাদের কাছে নেই, অদৃশ্যের জ্ঞান জিনদের কাছে থাকে না। তারা আসলে তাহলে কি জানে? তাহলে আমরা যে দেখি মাঝে মাঝে যে জ্যোতিষীরা কিছু কথা বলছে সেগুলো সত্য হয়ে গেছে, এগুলো তাহলে কিভাবে হলো? আসলে তাদের নিজস্ব কোনো জ্ঞান নেই। যেটা হয় সেটা হচ্ছে তারা আসমান থেকে আড়ি পেতে শোনে, ফেরেশতাদের কথাগুলো তারা আড়ি পেতে শোনে। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেন সেগুলো জিনরা লুকিয়ে লুকিয়ে কিছু শুনতে পারে। আবার প্রতিটা কথার সাথে তারা নিজ থেকে 99টা কথা, একটা কথার সাথে সাথে তারা 99টা কথা যোগ করে, মিথ্যা কথা যোগ করে। তো এগুলো গণকদের কানে যায়, গণকরাই তখন এগুলো বলে। তো এর থেকে বেশি আসলে জিনদের কোনো ক্ষমতা নেই। যখন ফেরেশতারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, তখন তাদের মধ্যে দুই একটা কথা জিনরা জানতে পারে। তো এই ছিল মোটামুটি ভাবে সুলাইমান আলাইহিস সালামের কাহিনী। তার মৃত্যুর পর জিন এবং শয়তানরা যখন তারা দীর্ঘদিন পরে জানতে পারে যে তিনি মারা গেছেন, তখন তারা যে যার কাজে ফিরে যায়। কারণ জিন এবং শয়তানদেরকে নিয়ন্ত্রণ করার মতো আর কেউ ছিল না। এই ক্ষমতা শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব আলে ইমরান, অর্থাৎ ইমরান আলাইহিস সালামের পরিবারকে নিয়ে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।